ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग। हरे कृष्ण। आज आमरा सांख्ययोगेर 64 नम्बर श्लोकटी शुनब। रागद्वेषो विमुक्तस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यै विधेयात्मा प्रसादम अधिगच्छति। অনুবাদ। আমাদের যেমন প্রিয় বস্তুর প্রতি আসক্তি থাকে আর অপ্রিয় বস্তুর প্রতি বিদ্বেষ থাকে, কিন্তু যারা সংযত চিত্ত মানুষ তারা তাদের যেটা প্রিয় বস্তু তাতে যে স্বাভাবিক আসক্তি থাকে এবং তাদের যে অপ্রিয় বস্তু তাতে যে স্বাভাবিক বিদ্বেষ থাকে প্রত্যেকটি মানুষের, তার থেকে তারা মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। তাৎপর্য: যখন মানুষ কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করার চেষ্টা করে, কিন্তু ভগবানের দিব্য সেবায় তাদের ব্যবহার করে না, তাদের যে কোনো মুহূর্তেই পতনের চান্স থাকে। যদিও যারা ভগবানের ভক্ত তাদের আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। যারা ভগবানের ভক্ত তাদের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তারা ভগবানকে তুষ্ট করবেন, এছাড়া আর কোনো বিষয়েই তারা চিন্তা করেন না। তাই ভক্তগণ সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণ যদি চান তবে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন, আর শ্রীকৃষ্ণ যদি না চান ভক্ত তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্ম পরিত্যাগ করতে পারেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে, যা ভগবত ভক্ত ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে জানব কিভাবে ত্রিতাপ দুঃখ থেকে আমরা মুক্তি পাব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।